সাহাবীদের ঈমান বাবা কেমন ছিল, তারা জীবন দিয়া দিছে, ঈমান ছাড়ে নাই বাবারি। তেমনি আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী, যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়া ইসলামের ইতিহাসের কাথার মধ্যে নাম লেখাইছে। দুনিয়ার কোনো পুরুষ লোক ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় নাই। ইসলামের জন্য যদি সর্বপ্রথম কেউ জীবন দিয়ে থাকে, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া কালিমা পয়রা, আমার নবীর হাতে কালিমা পয়রা সুমাইয়া মুসলমান হইছে। আবু জাহেলের কানের মধ্যে আওয়াজ গেছে, সুমাইয়া মুহাম্মদ আরবির উপর কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কানের মধ্যে এই আওয়াজ যাওয়ার পর আবু জাহেল সে রাত্রে বেলা সুমাইয়ার বাড়িতে আইসা কয়, সুমাইয়া শুনলাম মুহাম্মদের উপর নাকি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছ। সুমাইয়া কয়, হ্যাঁ আমি আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া যে কালিমা পয়রা মুসলমান হইছ, সেই কালিমা চাইরা দাও, সেই ঈমান চাইরা দাও। সুমাইয়া কয়, আবু জাহেল যে ঈমান একবার আল্লাহর প্রতি আনছি, যে বিশ্বাস একবার আল্লাহর প্রতি আনছি, যে ঈমান একবার নবী মুহাম্মদের উপরে আনছি, সেই ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া ঈমান যদি না ছাড়ো, কঠিন শাস্তির সম্মুখীন হইতে হইবে। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, সুমাইয়া ঈমান চাইরা দে, ঈমান চাইরা দে। যে মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান হইছিস, সেই ঈমান চাইরা দে, তোরে অনেক ধন সম্পদের মালিক বানায়া দিব। সুমাইয়া কয়, আবু জাহেল টাকা পয়সা দিয়া আমি সুমাইয়ারে কিনতে পারবা না। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, কাফেরদের লিডার আবু জাহেল, যে আবু জাহেল আমার নবীর আপন চাচারি বাবা, আমার নবীর আপন চাচা হওয়ার সত্ত্বেও আমার রহমতের নবী, আমার মায়ার নবীরে মক্কা নগরীতে থাকতে দেই নাই। সেই আবু জাহেল আমার রহমতের নবীকে মক্কা থেকে তারাইয়া মদিনায় পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? সেই কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল সুমাইয়ার বাড়িতে গিয়া কয়, সুমাইয়া ঈমান চাইরা দাও। সুমাইয়া কনা ঈমান ছাড়বো না, জীবন দিয়া দিব। বাবারি রাত্রিবেলা আবু জাহেল সে তার রাজপ্রাসাদের মধ্যে চলে গেছে। পরের দিন তার লোক সকলকে ডেকে ডেকে কয়, হে আমার লোকেরা, তোমরা কে কোথায় আছো? তোমরা শুনছনি সুমাইয়া নাকি মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের লোকেরা কয়, ও নেতা সাহেব, হ্যাঁ আমরাও শুনছি সুমাইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল তার লোকদেরকে কয়, সুমাইয়ারে দইরা আমার দরবারে নিয়ে আস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা এক নম্বরে ঈমান আনো। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এক নম্বরে বলছেন ঈমান আনার জন্য। বুঝে থাকলে বলেন তো দেখি ঈমান কার উপরে আনবো? আল্লাহর উপরে আনবো। কন্যা কার উপরে? আল্লাহর উপরে আনবো। আল্লাহর উপরে ঈমান আনবো, আল্লাহর নবীর উপরে ঈমান আনবো। ঈমান অর্থ বাবা বিশ্বাস করা। কারে বিশ্বাস করব? যে আল্লাহ আমরারে সৃষ্টি করছে, আল্লাহরে দেখি না, সে আল্লাহরে বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? আমরা আখিরি নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছি, কিন্তু বাবা আখিরি নবীরা আমরা দেখি নাই, সেই নবীর উপরে বিশ্বাস করা। কথা কোন ঠিক কিনা? বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছে, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক নম্বরে কয়, হে আমার বান্দা, হে আমার বান্দি, এক নম্বরে ঈমান আনবি আমি আল্লাহর উপর, দুই নম্বরে নেক আমল করবা। যদি এই দুইটা কাজ করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, ঈমান কেমন ভাবে আনব? কাদের মতো ঈমান আমরা আনব? তার জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনবা তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমান বাবা কেমন ছিল? তারা জীবন দিয়া দিছে, ঈমান ছাড়ে নাই বাবারি। তেমনি আল্লাহ নবীর একজন মহিলা সাহাবী, যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়া ইসলামের ইতিহাসের কাথার মধ্যে নাম লেখাইছে। দুনিয়ার কোনো পুরুষ লোক ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দেয় নাই। ইসলামের জন্য যদি সর্বপ্রথম কেউ জীবন দিয়ে থাকে, তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া কালিমা পয়রা, আমার নবীর হাতে কালিমা পয়রা সুমাইয়া মুসলমান হইছে। আবু জাহেলের কানের মধ্যে আওয়াজ গেছে, সুমাইয়া মুহাম্মদ আরবির উপর কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের কানের মধ্যে এই আওয়াজ যাওয়ার পর আবু জাহেল সে রাত্রে বেলা সুমাইয়ার বাড়িতে আইসা কয়, সুমাইয়া শুনলাম মুহাম্মদের উপর নাকি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছ। সুমাইয়া কয়, হ্যাঁ আমি আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া যে কালিমা পয়রা মুসলমান হইছ, সেই কালিমা চাইরা দাও, সেই ঈমান চাইরা দাও। সুমাইয়া কয়, আবু জাহেল যে ঈমান একবার আল্লাহর প্রতি আনছি, যে বিশ্বাস একবার আল্লাহর প্রতি আনছি, যে ঈমান একবার নবী মুহাম্মদের উপরে আনছি, সেই ঈমান ছাড়তে পারবো না। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া ঈমান যদি না ছাড়ো, কঠিন শাস্তির সম্মুখীন হইতে হইবে। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, সুমাইয়া ঈমান চাইরা দে, ঈমান চাইরা দে। যে মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান হইছি, সেই ঈমান চাইরা দে, তোরে অনেক ধন সম্পদের মালিক বানায়া দিব।
সুমাইয়া কয় আবু জাহেল টাকা পয়সা দিয়া আমি সুমাইয়ারে কিনতে পারবা না, কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, কাফেরদের লিডার আবু জাহেল, যেই আবু জাহেল আমার নবীর আপন চাচারি বাবা, আমার নবীর আপন চাচা হওয়ার সত্ত্বেও আমার রহমতের নবী, আমার মায়ার নবীরে মক্কা নগরীতে থাকতে দেয় নাই। সেই আবু জাহেল আমার রহমতের নবীকে মক্কা থেকে তারাইয়া মদিনায় পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? সেই কুখ্যাত সন্ত্রাস আবু জাহেল সুমাইয়ার বাড়িতে গিয়া কয় সুমাইয়া ঈমান চাইরা দাও। সুমাইয়া কনা ঈমান চারবো না, জীবন দিয়া দিব। বাবারি রাত্রিবেলা আবু জাহেল সে তার রাজপ্রাসাদের মধ্যে চলে গেছে। পরের দিন তার লোক সকলকে ডেকে ডেকে কয়, হে আমার লোকেরা, তোমরা কে কোথায় আসো? তোমরা শুনছনি সুমাইয়া নাকি মুহাম্মাদের হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আবু জাহেলের লোকেরা কয়, ও নেতা সাহেব, হ্যাঁ আমরাও শুনছি সুমাইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল তার লোকদেরকে কয়, সুমাইয়ারে দইরা আমার দরবারে নিয়ে আসো, আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। এই কথা আবু জাহেল বলার পর আবু জাহেলের লোকেরা দৌড়াইয়া সুমাইয়ার বাড়িতে গেলেন। সুমাইয়ার বাড়িতে গিয়া কয়, সুমাইয়া ঘরের মধ্যে আসনি, বের হয়ে আসো। সুমাইয়া আবু জাহেলের লোকদেরকে কয়, তোমরা আমারে বলতেছ আসার জন্য, তোমাদের সামনে তো আমি পর্দা ছাড়া আসতে পারি না, কারণ এতদিন আমি কাফের ছিলাম, এতদিন আমি মুসলমান ছিলাম না। তোমাদের মন চাই জীবন তোমাদের মতো আমিও চালাইছি, এখন তো আমি পর্দা ছাড়া আসতে পারি না। সুমাইয়া কয়, তোমরা দাঁড়াও, আমি পর্দা অবস্থায় আসতেছি। সুমাইয়া আয়েশা হাজির হয়ে গেলেন। এবার কাফেররা ডাক দিয়া কয়, সুমাইয়া রে, এই মুহূর্তে আমাদের সঙ্গে চলো, আমাদের আবু জাহেল আমাদের নেতাজির কাছে তোমাকে যেতে হবে, আমাদের সঙ্গে চলো। সুমাইয়া আবু জাহেলের লোকদের সঙ্গে আবু জাহেলের রাজপ্রাসাদে যাইতে শুরু করলেন। এ বাবা, ও আমার মাইকের আওয়াজ শুননেওয়ালা মা বোনেরা, মারি একটু দিলের কান লাগাইয়া শোনো মা, সুমাইয়ার ইমানের হালাতটা কি, ইমান ওয়ালা সুমাইয়া ছিল। এ মা, সুমাইয়া একজন মহিলা হইয়া ইমান কত শক্তিশালী সুমাইয়ার ইমান। মা একটু দিলের কান লাগাইয়া শুনো রে মা, হে আমার যুবতী বোন, একটু দিলের কান লাগাইয়া শোনাও সুমাইয়ার কেমন ইমান। আবু জাহেলের লোকেরা সুমাইয়ার নিয়ে আবু জাহেলের সামনে হাজির হয়ে গেছে, আবু জাহেলের সামনে হাজির হইয়া গেছে। আবু জাহেল সুমাইয়ারে ডাইকা ডাইকা কয়, সুমাইয়ারি, যে ঈমান মুহাম্মদের উপর, মুহাম্মদের খোদার উপরে আনছিস, আমাদের প্রভু 363 খোদার ইবাদত চাইরা দিছিস, সূর্যের ইবাদত চাইরা দিছিস, চন্দ্রের ইবাদত চাইরা দিছিস। হে সুমাইয়া, তুই আমাদের ধর্মের মধ্যে চুলকানি দিছিস। হে সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান চাইরা দে, তোরে আমরা চাইরা দিব। সুমাইয়া আবু জাহেল রে ডাইকা ডাইকা কয়, হে আবু জাহেল, গতকালকেও তোমারে বলছি, এখনো তোমারে বলি, যে ঈমান একবার আনছি সেই ঈমান চাপতে পারবো না, সেই ঈমান চাপতে পারবো না, কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, আমাদের ঈমানের কি হালাত বাবারি। আবু জাহেল একবার বলেন, সুমাইয়া ঈমান চাইরা দে। সুমাইয়া কয়, আবু জাহেল
আমি শুধু ঈমান আনছি এমনটা নয়, আমার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর উপর ঈমান আনছে। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া লোকদেরকে বলেন, এ আমার লোক সকাল, যাও যাও সুমাইয়ার ছেলে আম্মার রে আমার কাছে নিয়ে আসো। সুমাইয়ার ছেলে আম্মার রেও দইরা নিয়ে আসছেন। বাবা আনার পর একটা গাছের মধ্যে সুমাইয়ার ছেলে আম্মার রে বাঁধছে আবু জাহেল, আরেকটা গাছের মধ্যে সুমাইয়ারে বাঁধছে। বাইদা কয়, হে আম্মার তুই ঈমান চাইরা দে, তোর মারে চাইরা দিমু। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, কোন সন্তানের সামনে যদি মারে গাছের সাথে বাঁধে তাইলে কি কোনো সন্তান ধৈর্য ধরতে পারবে? কন্যা ধৈর্য ধরতে পারবে? আম্মার রে আম্মার ঈমান চাইরা দে, তোর মারে চাইরা দিমু। সুমাইয়া কয়, আম্মার জীবন দিবি, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল সুমাইয়ারে একবার বলে, সুমাইয়া ঈমান চাইরা দি, আরেকবার সুমাইয়ার দিকে বসা থেকে উঠে হাইটা হাইটা যায়। সুমাইয়া কয় ঈমান ছাড়ব না। আবার আবু জাহেল কয়, সুমাইয়া ঈমান চাইরা দে। সুমাইয়া কয় ঈমান ছাড়ব না। বাবারি এমন করতে 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 সুমাইয়ার কাছে আবু জাহেল গেছে। আবু জাহেল গিয়া কয়, হে সুমাইয়া ঈমান চাইরে তোর অনেক টাকার মালিক বানায়া দিব। সুমাইয়া আবু জাহেল ডাইকা ডাইকা কয়, হে আবু জাহেল তোমারে আগেও বলছি এখনো বলি, তুমি যদি আমারে টাকা পয়সা দাও, টাকা পয়সা দিয়ে আমার ঈমান কিনতে পারবা না। হে আবু জাহেল তুমি যদি গোটা পৃথিবীর রাজ্যের রাজা আমারে বানায়া দাও, যদি এই রাজ্যের রানী আমারে বানায়া দাও, যদি শাসকও আমারে বানায়া দাও, হে আবু জাহেল যে ঈমান একবার আল্লাহর প্রতি আনছি, যে একবার যেই মুহাম্মদের উপরে যে ঈমান আনছি, সেই ঈমান আমি আর ছাড়ব না। বাবারে এবার আবু জাহেল সুমাইয়ার শরীরের মধ্যে হাত দিয়া লাইছে। আবু জাহেল ডাক দিয়া কয়, সুমাইয়া এই মুহূর্তে ঈমান ছাইরা দি, না হলে কিন্তু শরীরের কাপড় থাকবে না। সুমাইয়া ডাক দিয়া কয়, আবু জাহেল তুই যদি আমার জীবন নিয়ে নিস আমি ঈমান ছাড়ব না। কন্যা সুবহানাল্লাহ। হে বাবা, আবু জাহেল এবার সুমাইয়ার শরীরের মধ্যে হাত দিয়া আম্মার রে ডাক দিয়া কয়, আম্মার ঈমান ছাড়বি কিনা বল, যদি ঈমান চাইরা দিস তোর মারে চাইরা দিব। আম্মার রে সুমাইয়া কয়, আম্মার বাবারে আমি সুমাইয়ার যদি জীবনও চলে যায় তাও তুমি ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না। কন্যা সুবহানাল্লাহ। হে বাবা, সুমাইয়ার শরীরের কাপড়টা টান দিয়া আবু জাহেল ছিঁড়ে ফেলছে। বাবারে সন্তানের সামনে মারে যদি কোনো ব্যক্তি উলঙ্গ করে, বলেন তো দেখি কোন মার সন্তান ধৈর্য ধরবে? সুমাইয়ার সন্তান দুইটা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কান্না করে আর আল্লাহরে কয়, মালিক গো এই কি পরীক্ষা নেওয়া শুরু করলাম? আমার মা আমার চোখের সামনে আমার মার কাপড় আবু জাহেল টান দিয়া ছিঁড়ে ফেলে। আয় আল্লাহ, এমন দৃশ্য দেখার আগে আপনি আমারে কেন মৃত্যু দিলেন না? আল্লাহ এই মুহূর্তে যদি মাটি গুলা পাইতে যাইত
আমি মাটির ভিতরে ডুইকা যাইতাম। কন্যা সুবহানাল্লাহ। বাবারে আবু জাহেল সুমাইয়ার পরানের কাপড়টা টান দিয়া ছিঁড়ে ফেলছে। সুমাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর আরশের মালিক আল্লাহর ডাইকা ডাইকা কয়, মালিক গো, তোমার উপরে ঈমান আনার কারণে আজকে আমার ইজ্জত নিয়ে বুঝি টানাটানি। ইজ্জত দিলে যদি তুমি খুশি হও, ইজ্জত দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই, ঈমান ছাড়তে রাজি নাই। বাবারে আবু জাহেল সুমাইয়া ডাইকা ডাইকা কয়, সুমাইয়া এখনো সময় আছে, ঈমান চাইরা দে, ঈমান চাইরা দে। সুমাইয়া আবু জাহেল ডাক দিয়া কয়, আবু জাহেল জীবন দিব, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আম্মার রে ডাইকা ডাইকা কয়, আম্মার রে ঈমান চাইরা দে, তোর মারে এখনো ছেড়ে দিব। সুমাইয়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে। আর সন্তান আম্মার রে ডাইকা ডাইকা কয়, আম্মার রে জীবন দিয়া দিবি, ঈমান ছাড়বি না। এ বাবা আম্মার, আমি তোর মা যদি জীবনও চলে যায়, তাও বাবা জীবন চলে গেলেও ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। এই বলিয়া বলিয়া সুমাইয়া কান্না করেন। আবু জাহেল তার লোকদেরকে কয়, এই সুমাইয়ার ঈমান এমন ভাবে শেষ করা যাবে না, একটা গরম লোহা নিয়ে আসা, মল্লম নিয়ে আসা। গরম একটা মল্লম নিয়ে আসলেন। বাবা সুমাইয়া সন্তানের সামনে উলঙ্গ, এর চাইতে আর বড় কষ্ট কি হতে পারে? বাবারে কোন মায়ের সামনে সন্তান যদি উলঙ্গ থাকে, তাইলে মা বরদাস্ত করতে পারে না। আর সেই জায়গার মধ্যে মার সামনে, মায়ের চোখের সামনে, সন্তানের চোখের সামনে মা উলঙ্গ, সন্তানের সামনে মা উলঙ্গ। মায়ের উলঙ্গ অবস্থা দেখিয়া সন্তান আম্মার চোখের পানিগুলা চিরে চিরে কান্না করেন। আর আল্লাহর ডাইকা কয়, আল্লাহ আপনি আমার জীবনটা নিয়ে নেন, তাও আমার মার এই আবু জাহেলের হাত থেকে বাঁচান। কন্যা সুবহানাল্লাহ। বাবা সুমাইয়ার ছেলেও কান্দি, সুমাইয়াও কান্দা করে, চিৎকার করে করে কান্না করে। আবু জাহেল বলেন, এদের ঈমান এমন ভাবে শেষ করা যাবে না, গরম একটা মল্লম নিয়ে আসা। হ্যাঁ বাবা, আবু জাহেলের লোকেরা একটা গরম মল্লম নিয়ে আসলো। গরম মল্লম নিয়ে আইসা আবু জাহেলের হাতের মধ্যে দিছে। আবু জাহেল গরম মল্লমটা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার লজ্জাস্থান বরাবর একটা আঘাত করছে। সুবহানাল্লাহ। সুমাইয়ার লজ্জাস্থান বরাবর একটা আঘাত করার সঙ্গে সঙ্গে সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুমাইয়া দেখেন বাবা, ঈমান আনার কারণে কিন্তু এই শাস্তি অন্য কোনো কিছুর জন্য এই শাস্তি সুমাইয়ারে দেয় না। সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সুমাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে, লজ্জাস্থান থেকে রক্ত বের হইতে শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বাবা আমার চর্ষবতী এলাকার বাইরে আমার বাবার, আমার ও আমার পর্দার আড়ালের মা, দেখো মা সুমাইয়ার ঈমান কেমন ঈমান। বাবা
সুমাইয়ার লজ্জাস্থান থেকে রক্ত পড়ে সুমাইয়ার ছেলে আম্মার মার এমন অবস্থা, করুণ অবস্থা দেখে মাথা নিচু করে চোখের মধ্যে হাত দিয়া রাখছে আর কান্না কইরা কয়, মালিক গো, আজকে ঈমান আনার কারণে বুঝে আমাদের এই কঠিন শাস্তি, এই বলে বলে কান্না করে। এ বাবা, সুমাইয়ার ছেলের দিকে তাকাইয়া আবু জাহেল একটা আঘাত কইরা ডাক দিয়া কয়, হে আম্মার, এখনো সময় আছে, ঈমান চাইরা দে। যদি ঈমান চাইরা দিস তাহলে তোর মারে চাইরা দিব। এই কথা সুমাইয়ার ছেলেরে কয়। সুমাইয়ার রক্ত জড়জড়াইয়া পড়ে, তাও সুমাইয়ার ঈমান কেমন ঈমান, সুমাইয়ার ঈমান কেমন ঈমান। বাবারে, আবু জাহেলের সামনে সুমাইয়ার সন্তান রে সুমাইয়া কয়, আম্মার রে, আমি তোর মা, সুমাইয়ার জীবন যদি চলে যা তাও ঈমান ছাড়বি না। হে বাবা, এই দুনিয়ার শাস্তি কোনো কিছুই না, দুনিয়ার এই মল্লামের আঘাত কোনো কিছুই নয়। এই মল্লামের আঘাতের সামনে আমার আল্লাহর জান্নাত আমি সুমাইয়া দেখতেছি। কন্যা সুবহানাল্লাহ। বাবা, আজকে যদি আমাদের এই হালাত হতো, আমরা ঈমানের কি অবস্থা। আমরা 5 টাকায় এক চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন পরে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় এক ক্যান্ডিডেট আসবে, তার কাছ থেকে একটা চা, আরেক ক্যান্ডিডেট আসলে তার কাছ থেকে আরেকটা চা। ভোট আপনারই তো দিব, আর কাকে দিব? কথা বলেন না, ঠিক কিনা? আমাদের ঈমানের হালাত। আর সুমাইয়ার ঈমান কেমন ঈমান? সুমাইয়ার লজ্জাস্থানেতে রক্ত বেড়ে বেড়ে পড়তেছে, তাও আবু জাহেল কয়, সুমাইয়া ঈমান চাইরা দি। সুমাইয়া কয়, না না না, আমি ঈমান চাইতে পারবো না। যে ঈমান একবার আল্লাহর প্রতি আনছি, সেই ঈমান আমি সুমাইয়া ছাড়তে পারবো না। আবু জাহেল আরেকটা মল্লম দ্বারা আঘাত করলেন লজ্জাস্থান বরাবর। সুমাইয়ার রক্ত আরো জোরে জোরে বের হয়। বাবারে, আবার আবু জাহেল সুমাইয়ারে ডাইকা ডাইকা কয়, সুমাইয়ারি, এখনো কি ঈমান ছাড়বি না? এখনো কি ঈমান ছাড়ার সময় তোর হয় নাই? সুমাইয়া কয়, না না, আমি সুমাইয়া জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান ছাড়ব না। আরেকটা মল্লম দ্বারা আবু জাহেল আঘাত করেছে। সুমাইয়ার লজ্জাস্থান থেকে আরো রক্ত বের হইতে শুরু করছে। আবার সুমাইয়ার কয়, সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান চাইরা দি। সুমাইয়া কয়, হে আবু জাহেল, জীবন দিয়ে দিব, তাও ঈমান ছাড়ব না। এবার সুমাইয়া আরশের মালিক আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক গো, এখনো কি তোমার ঈমানি পরীক্ষা আমি সুমাইয়ার নেওয়া হয় নাই? হে মালিক, যদি ঈমানের পরীক্ষা নেওয়া হয়ে থাকে, তাহলে তুমি আমি সুমাইয়ারে শহীদ হিসাবে কবুল কইরা নাও। কন্যা সুবহানাল্লাহ। এবার সুমাইয়া মুশকি একটা হাসি মারছে। আবু জাহেল সুমাইয়ারে কয়, সুমাইয়ারি, এতক্ষণ তোরে দেখলাম কান্না করতে, এখন তোর মুখে কেন হাসি? সুমাইয়া আবু জাহেল রে ডাক দিয়া কয়, আবু জাহেল, তুই এতক্ষণ আমার আঘাত করছিস, আমি আঘাত ধৈর্য ধরছি। এখন আমি আমার মালিকের জান্নাত দেখতেছি। কন্যা সুবহানাল্লাহ। হে আবু জাহেল, এখন দুনিয়ার কোন দৃশ্য আমি সুমাইয়া দেখি না, আমি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত আমি সুমাইয়া দেখতেছি। এই কথা সুমাইয়া বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল আবার আরেকটা আঘাত করছে। সুমাইয়া আবার হাসি। আবু
জাহেল ডাইকা ডাইকা কয় সুমাইয়া এখনো সময় আছে, ঈমান চাইরা দে। সুমাইয়া কয় হে আবু জাহেল জীবন দিতে পারে, ঈমান ছাড়তে রাজি নয়। কন্যা সুবহানাল্লাহ। সুমাইয়া ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। সুমাইয়া তার সন্তানকে কয় সন্তান আমার বাবারি জীবন দিয়ে দিবা, তাও ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না, ঈমান ছাড়বি না। এই কথা বলে আম্মার কয় সন্তানের সামনে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হে বাবা, পৃথিবীর ইতিহাসের কথার মধ্যে প্রথম যে মহিলা শহীদ হয়েছে সেই মহিলা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চরসাবাদী পশ্চিম পাড়া এলাকার মুসলমান ও নওজোয়ান যুবক ভাইরা আমার, ও বিদ্যা বাবাজিরা, ও আমার পর্দার আড়ালের যুবতী বোনেরা, ও আমার মা, কি বুঝলাম আরে ঈমান কি জিনিস? যারাই ঈমান আনছে তারাই ইসলামের জন্য জীবন দিছে, জীবন দিয়া ঈমান রক্ষা করছে। কন্যা সুবহানাল্লাহ। এই কারণেই তো সাহাবায়ে কেরাম, যত সাহাবীদের ঘটনা আমি বলবো, হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারি নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, প্রত্যেকটা নবীর সাহাবী আল্লাহর জন্য ঈমান আনার কারণে জীবন দিয়া দিছে। হে বাবা, আপনি আর আমিও যদি আল্লাহর জন্য ঈমান আনয়ন করতে পারি, যদি আমার ঈমানকেও পরিপূর্ণ করতে পারি, আমার আপনার ঈমানকে যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে আমার আপনার সামনেও বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? ঈমান আনলে বিপদের সম্মুখীন হতে হবে। যার ঈমান নাই তার কোনো বিপদ নাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারাদের কোনো বিপদ আছে? কথা কন না, আছে? তাদের কোনো বিপদ নাই, কিন্তু আমাদের মুসলমানদের বিপদের অভাব নাই। আর এই বিপদের সময় যারা নাকি ধৈর্য ধরবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহর উপরে যারা ধৈর্য ধরবে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যাদের ঈমানটা আল্লাহর প্রতি হয়ে যাবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মান দিবে, পরকালে তাদেরকে আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে বাবা যাইতে হইলে এক নম্বরে আমাদেরকে ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান, নবী মুহাম্মদের উপর ঈমান, আল্লাহর রাসূলের সাহাবীদের প্রতি ঈমান, হে আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান, হে বাবা কিয়ামতের দিনের উপর ঈমান। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, সেই দিনের উপরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। মধ্যে আমরা পড়ছি ঈমান কার উপরে আনবো? আল্লাহর উপরে আনবো, আল্লাহর রাসূলের উপরে আনবো, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনবো। বাবা, যদি আমরা ঈমান আনয়ন করতে পারি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করতে হবে। হে বাবা, আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখীন আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদের ভালো মন্দ তাকদীরের উপর আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, আর সেই বিশ্বাসের নামই হলো ঈমান।
কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাসের উপরে নাম কি? জুড়ে বলে না, নাম কি? ঈমান। আমরা আজকে এই আলোচনা থেকে দুইটা জিনিস আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের আমল কয়টা বাবা? কথা কন না, কয়টা? দুইটা। এক নাম্বার কি? ঈমান আনা, আর দুই নাম্বারে নেক আমল করা। নেক আমল করা, কথা কোন ঠিক কিনা? এই দুই কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর সহজ হওয়ার মাধ্যম ইন্নাল্লাযীনা আমানু। হ্যাঁ বাবা, ঈমান আনতে হবে। এই কারণে ঈমান পরিপূর্ণ করতে গেলে আমাদেরকে এই কাজগুলা করতে হবে। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ঈমানের প্রথম শাখার নাম কি? নামাজ। ঈমান আনছে সাহাবায়ে কেরাম, আল্লাহর রাসূল বলেন নামাজে দাঁড়াও। কন্না সুবহানাল্লাহ। রাসূলের প্রথম আদেশ ছিল ঈমান আনছো নামাজে দাঁড়াও। ঈমান আনছো কি করো? কথা কোন না, কি করো? নামাজে দাঁড়াও। নামাজের হুকুম রাসূলের সর্বপ্রথম যে নামাজে দাঁড়াও। ঈমান আনছো নামাজে দাঁড়াও। ঈমানের পরে সর্বপ্রথমই হলো নামাজ। নামাজ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এই কারণে বাবা ঈমান আইনা আল্লাহর উপরে বিশ্বাস রাখা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা, আল্লাহর হুকুম নামাজ পড়ব, রাসূলের সুন্নাত মোতাবেক জীবন গঠন করব। যদি এই গঠন আমরা করতে পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কারণে সামনে নির্বাচন আসতেছে। নির্বাচনের মধ্যে চা খায়া ঈমান বিক্রি করা যাবে না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, চা, সিগারেট এগুলা খেয়ে কি ঈমান বিক্রি করা যাবে? যে লোকে বনানি বিড়ি খায় ওই লোকে নির্বাচন আসলে কয় আমি পেনশন গুল্লিফ ছাড়া খাইতে পারি না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এইগুলা কইরা ঈমান বিক্রি কইরা ফেলতেছে। যার ঈমান নাই তার কোনো জান্নাত নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাতে যেতে হলে এক নাম্বার কি লাগবে? ঈমান লাগবে। আমাদের সমাজে অনেক লোক আছে কয় আমি নামাজ না পড়লে কি হইব, আমার মতন শক্তিশালী ঈমান এই এলাকাতে আর একটারও নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা কয় কি কয় না? কয়নি এই কথা বলে, কিন্তু যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এই কারণে শেষ পর্যায়ে আমি একটা সঙ্গীত গেয়ে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সেই সঙ্গীতটি আমরা ঈমানি একটা সঙ্গীত আমরা গাবো। গাওয়ার পরে আমার সঙ্গে আপনাদেরও গাইতে হবে ইনশাআল্লাহ। বলেন গাইবেন কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ। ক্ষুধাদ্রয়ী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। আওয়াজ নাই। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ পাক কবুল করুক। সকলে পড়ছি আমিন। জোরে বলেন না আমিন। আসলে এই যে মাহফিল যুব উন্নয়ন সংঘের উদ্যোগে আজকের এই মাহফিলের এত সুন্দর ইন্তজাম যুব সমাজ করেছে। ইচ্ছা করলেই কিন্তু গান বাজনার আয়োজন করতে পারত। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের এই এলাকার জন্য একটা গর্ব যে আমাদের যুব সমাজ আজকে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এই কারণেই সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দেশ হবে ইসলামের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই মডেল হবে ইসলামের মডেল। যারা ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে তাদেরকে হিন্দুস্তান, দিল্লিতে পালিয়ে যেতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? কারণ এই দেশ হলো ইসলামের দেশ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলামের বাতি
ঘটেছিল শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের মাধ্যমে এই দেশে ইসলামকে নিয়ে আসছিল। আর সেই ইসলামকে কেউ যদি মাইনাস করতে চায়, ইসলামের বিপক্ষে যদি কেউ অবস্থান করতে চায়, তাদেরকে দিল্লিতে যেতে হবে, তাদের স্থান বাংলার মাটিতে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? এটা কাদের দেশ? মুসলমানের দেশ। 92% মুসলমানের দেশ। আর কেউ যদি এই 92% মুসলমানের দেশের মধ্যে কেউ যদি বাপ দাদার সেই আগের কালের রাজত্ব টিকে রাখতে চায়, তাহলে তাদেরকে আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আপনারা ভোট দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনার মন চায় আপনি জোয়া করে ভোট দেন, আপনার মন চায় আপনি এই টাকা মারনেওয়ালাদেরকে ভোট দেন, আপনার মন চাই তো ইসলামের পক্ষে আপনার ভোট দেন। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, সব কিছু আল্লাহ আপনাকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার ভোট পায়া যদি আল্লাহ দিলে আপনাদের এই থানার এমপি সাহেব চুরি করে, সেই চুরের দায় আপনাকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার ভোটে যদি নির্বাচিত হয়ে আপনার এই থানার এমপি সাহেব ভালো কাজ করে, তাহলে আপনি আমি সকলে সোয়াব পাবো। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমাদেরকে ভোটের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কভাবে ভোট দিতে হবে। তার সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আমরা আমাদের ভোট দিব এমনটা নয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কি দিব? ভোট দিব। এবার ভোট কয়টা হবে? দুইটা। একটা হলো এমপি নির্বাচন, যাকে এমপি আপনি বাছাই করবেন তাকে। আরেকটা হলো ওই যে আমাদের খুনি আফা, হ্যাঁ আফাই যে ভালাই গেছে না, কথা কই না, 2024-এর 5 আগস্টে কি আফাই গেছে না হেলিকপ্টার দিয়া? সে আফার বিচারের দরকার নাই। আমরা এত হুমকি দিছে জুলাইয়ের যে সময় পরিপূর্ণ আমাদের যখন আন্দোলন চলে, তখন আমাদেরকে মেসেজ দেয়, কয় হুজুর বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ইদানিং দেখতে পাচ্ছি মসজিদ রেখে আন্দোলনে চলে যান। হ্যাঁ, এই কথা আমাদেরকে বলতো। কি রাজনীতি হচ্ছে আলোচনা? এগুলা কি রাজনীতি আলোচনা? যেটা উচিত জবাব দিচ্ছি, এখানে কোনো রাজনীতি আলোচনা বলছি না। আমি আপনাদেরকে বলছি যে আমার দলের পক্ষে আপনাকে ভোট দেন। কি বলছি? এই কথা বলবো না, আপনার ইচ্ছা। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। তবে আমাদের আফাই আমরারে 2013 সালে মাইরটা কম দিছে না? কম দিছে? কথা কয় না, কম দিছে? আমাদের কি মায়ের কম দিছে? রাত্রের গভীর অন্ধকারে আমাদের তাওহীদি জনতা মুসলমানের সন্তানদেরকে রাত্রের গভীরে, রাত্রের আধারে আমাদের উপরে হামলা চালিয়েছে। আমাদের ছাত্র জনতার উপরে আমাদের উপরে যে স্টিম রুলার শেখ হাসিনাই চালাইছে, 5 আগস্টে মা ফালাইলে আমাদেরকে এখন আর এইভাবে মাইকের সামনে কথা বলার কোনো পরিস্থিতি থাকতো না। হয়তো ছেড়ে আর নয়তো কবরে। কথা কোন ঠিক কিনা? এই একটা হালাত হইতো। তাইলে তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা ভোট দিব কয়টা? কথা কয় না, কয়টা? দুইটা। একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ভোট দিব, আর একটা এমপি নির্বাচন, যাকে আমরা এমপি যাকে বানাবো তার জন্য ভোট দিব। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন।